हरे कृष्णा। ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानं च न शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वन्दे वृन्दावन गुरु कृष्ण कमललोचन वल्लभं देवं राधालिङ्गित विग्रहं नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने कलो कल्मषनाशाय जन्म नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुतीर्थरायणं श्रीचैतन्य ईश्वरं परमानन्द माधवं। प्रियं हरिओम। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ রাধারানীকে। ওকে, তো এবার নিমাই কেমন আছো? এই তোমরা একটু অল্প সাউন্ড করো, বাবা একটু ক্লাস নিচ্ছে। তুঙ্গেশ্বরীরা সব খেলছে ওই পাশে। এখন দেখাও তোমাদের কার কি আর্ট করেছো, একটু দেখাও গত ক্লাসের। শ্রীল প্রভুপাদ কি জয়। নিমাই কিন্তু আজকে একটা কাজের কাজ করে দিয়েছে, দেখেছো? সবাই নিমাইটার দিকে চোখ দাও। এই নিমাই কি আর্টিস্ট, আগে আর্টিস্ট ছিল নাকি বুঝলাম না। হ্যাঁ, ভালো হয়েছে নিমাই, ভালো হয়েছে। চোখের মনিটা তোমার ফরেনারদের মতন হয়ে গেছে, আর কালো ব্ল্যাক করতে হবে। প্রভু নিমাই জয়েন করেনি। প্রভু আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একটু খেয়াল করো, নিমাইয়ের ছবিটা সুন্দর হয়েছে কিনা। প্রভু নিমাই জয়েন করেন, এটা অর্জুন। ও সরি সরি, অর্জুন অর্জুন অর্জুন, আমি তো নিমাইকে দেখছি। আমার চোখে চশমা পড়তে হবে। ওকে, নিমাই অর্জুনের ছবিটা সুন্দর হয়েছে। এখন একটা জিনিস দেখো অর্জুন, এখানে তোমার নাকটা আর একটু চ্যাপটা করে দিতে হবে। তোমার প্রভুপাদের যে বাম সাইডটা ঠিক আছে, ডান সাইডটা আর একটু সরিয়ে দিয়ে করলে ভালো হবে। আর নাকের যে মাঝখানটা, এটা চোখটা হয়ে গেছে, এটা চোখটা বুঝো তো, সোহেল, সুচালো হয়ে গেছে। আর এটাকে একটু গোল করতে হবে। ঠোঁটটা একদম ঠিক আছে, ঠোঁটটা ঠিক আছে। ওকে, আর শেপটাও মাথার এবং মস্তকের যে শেপটা মোটামুটি ভালো আছে। চোখের মনিটা একটু কালো করো, ব্ল্যাক করো। আর চোখের মনিটা বাম সাইডে, যেটা তোমার বহুপাতের বাম সাইডে, এটা একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। আর বাকি মোটামুটি সবকিছু ওকে। কানটা ভিতরে চলে গেছে, এটা এখন আজকে দেখাবো কানটা আমি। আর এবার মুছামুছি করছে কেন দেখাও রাধারানী তোমারটা।
ঠিক আছে, চোখটা ঠিক আছে। এখন আমি যে একটা দাগ নিয়ে নিয়েছিলাম, এই দাগ তিনটা দাগ না চারটা দাগ নিয়েছিলাম, চোখের, নাকের, ঠোঁটের। এই যদি একই মেজারমেন্ট হয়, তাহলে কি হচ্ছে, চোখ যতটুকু সাইজ তার অনুপাতে তোমার মুখমণ্ডলটা এতটুকু হবে। হুম। তুমি চোখের সাইজ দিলে ছোট, কিন্তু মুখমণ্ডল দিলে লম্বা, তাহলে তো মিলবে না, ভালো হবে না। তুমি ছবিটা দেখবা যে ছবিটার চোখের সাইজটা কতটুকু আছে, তার পাশে কতটুকু জায়গা আছে, চোখ থেকে এখান থেকে এতটুকু কতটুকু জায়গা আছে, সেই অনুপাতে তোমার থুতু পর্যন্ত হবে। এটা একটা মাপ থাকবে। আর নয়তো কি হবে, দেখো মাথাটা অনেক বড় দেখাচ্ছে, মুখটা ছোট দেখাচ্ছে, তাই না? মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। জাহ্নবী, দেখি তোমারটা। আর জাহ্নবীর মেজারমেন্টটা দেখো, একদম ঠিক আছে। ঠোঁট, চোখ, নাক, মেজারমেন্ট ঠিক আছে। ও দেখো ওর ওর দাগটা না আছে, দেখেছো? ওর মেজারমেন্ট ঠিক আছে বিধায় ওর ছবিটাও অনেকটা মানে ফিগারে তুলে আসছে। এখন এই মাথার যে অংশটা ওর ওর হাতের বাম সাইডে যে অংশটা, এটা হেলে গেছে অনেক বেশি। এটা ওটা ঠিক করা যাবে, সমস্যা নেই। আর আর এই নিচের যে ডান সাইডের যে আহ, মুখের কাছে বা চোয়ালটা, এটা অনেক চেপে গেছে। এটা একটু বেশি চেপে গেছে বিধায় ওখানে একটু খারাপ দেখাচ্ছে। তো ওটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। এই আর থুতুটা আর একটু চিকন হবে। থুতুর দুই প্রভু, সাইডে অনেক বেশি ইয়ে হয়ে গেছে। প্রভু আহ, বুঝতে পারছি না, মানে এই জায়গাটা আরো হ্যাঁ, চিপাবো? এই জায়গাটা একটু বেশি সরে গেছে দুই সাইডে, একটু কাছাকাছি হবে। ঠিক আছে। আহ, আর ঠোঁটটা থেকে একটু অন্যরকম করতে হবে, ঠোঁটটা তো এরকম না। ঠোঁটটার ছবিটা ভালো করে দেখো, নিচের ঠোঁটটা কিন্তু এরকম না, নিচের ঠোঁটটা প্রায় সমান সমান, আর উপরের ঠোঁটটার ভিতরে একটু ভাঁজ আছে। নে। উপরের ঠোঁটটা মোটামুটি ঠিক আছে, আর একটু ভাঁজ হবে, মানে গোলটা আর একটু বেশি হবে। হ্যাঁ, উপরের যে যেখানে ঢুকে গেছে না ঠোঁটটা, ওটা গোলটা একটু বেশি হবে, দেখো ভালো করে উপরে। আর মাঝখানে তো একটা ঠোঁটের দুটো পার্ট হবে না, মাঝখানে দাগটা দেওনি। ঠোঁটের এই মাঝখানে একটা জায়গাটা। দাগ হবে না, ওটা দিলে মনে হয় ফিগারটা চলে আসবে। আর তিলকটা অনেক বেশি হয়ে গেছে, একটু চিকন করে দিবেন। ঠিক আছে। মানে চোখের শেপটা মোটামুটি ভালোই আসছে, চোখের শেপটা যে বুঝতে পেরেছো এটা ঠিক আছে, যে একটা চোখ উপর দিকে আছে আর একটা চোখ একটু নিচের দিকে আর ঢালু হয়ে গেছে। এটা সুন্দর হয়েছে। ওকে। প্রভু এখন ঠিক আছে? এখন মোটামুটি হয়েছে, কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে, যার কারণে মেয়েদের মতন ছোট হয়ে গেছে। এটা ছিল প্রভুপাদের ঠোঁটটা একটু অন্যরকম না? হ্যাঁ। একটু দেখো ভালো করে। হুম, মানে একটু এই মোটা মোটা হবে, জায়গাটায়। হ্যাঁ, গোল উপর একটু, হ্যাঁ, ওখান থেকে মোটা মোটা হবে, এই তো। ঠিক আছে। আর নিচে যে ঢেউটা দিয়েছে না, ওটা একদম দিও না, ওটা হালকা দাও, হালকা, হ্যাঁ, হালকা মিলিয়ে দাও, যেন ঠোঁটটা যেন ভাসা হয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো মোটামুটি চলে আসছে, ভালোই আসছে। আর আপনার? ওকে। আচ্ছা, আর যে চোখের নিচে, এই যে চোখের, আমি তো দেখাতে পারছি না, চোখের নিচে দেখবে কয়েকটা ভাঁজ দিবা, চোখে ভাঁজের ছবি থাকবে। এই তোমার হাতের বাম সাইডে চোখের নিচে কোনো দাগই নেই, চোখে যে চামড়া এখানে। ঠিক আছে, হ্যাঁ, ওর নিচে একটু আলাদা শ্যাডো দিয়ে দাও, দুই তিনটা দাগ দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে উনি যে বুড়া হয়ে গেছে একটা প্রমাণ করতে হবে না? আর প্রভুপাদের ওখানে একটা ছোট্ট একটা হালকা তিলের মতন আছে চোখের পাশে, দেখো। ছবিটা দেখে নাও, দেখে নিয়ে দেখো কতগুলো দাগ আছে। আচ্ছা, অর্জুনটা তো দেখলাম, রায় রাধারটা দেখলাম। আর কি আছে? আর কি আছে? গৌরব কথা ক্লাসে তো কেউ জয়েনই করে না, কি ব্যাপার? ভালো লাগে না, না? রাইটটা দেখাচ্ছে একদম, দেখি। রাইট। তোমারটা এবার প্রভুপাদের সেম চেহারার কাছাকাছি চলে গেছে, কানটা অনেক সুন্দর হয়েছে, যদিও আজকে কান আঁকাবো আমি বললাম, কিন্তু আগের থেকে এঁকে ফেলেছে, ভালো হয়েছে। তোমার ডান সাইডে, প্রভুপাদের যে ডান সাইডে কানটা অনেক সুন্দর হয়েছে। জানি না আমারটা এত সুন্দর হবে কিনা, তবে সুন্দর হয়েছে আর কি। আর ঠোঁটটা হচ্ছে তোমার তোমার প্রভুপাদের যে ডান সাইডের ঠোঁটের অংশটা, এটা আরেকটু চওড়া করে দাও, আরেকটু চওড়া করো উপরের পাটটা। হ্যাঁ, প্রভুপাদের, হ্যাঁ, উপরের পাটটা একটা, হ্যাঁ, ওইটাই। ওইটা একটু উঁচু থেকে চওড়া করে দাও, ভালো লাগবে। আর নাকটা তোমার একটু থ্যাবা হবে, মানে নাকটা কেমন যেন করেছে একটু চুপকা চুপকা, না নাকটা যে দাগটা এটা, মানে
আর একটু বাড়িয়ে দিবে উপর দিকে, একটু এমন ভাবে দিবে যে এই যে দেখো এইখান থেকে এইদিকে চলে যাবে, এখান থেকে এদিকে নেমে যাবে, হালকা নেমে যাবে, এইভাবে বুঝাবে। হ্যাঁ? এই যে নাকের যে ঢেউটা এইভাবে উঠে দিচ্ছে না, এইভাবে না, নিচ থেকে নিয়ে উঠাবো, নিচ থেকে। না আমার নাকটা একটু চাপ দিয়ে দেখে কেমন লাগে, এরকম। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর চোখটা একটু চোখটা হয়েছে, চোখটা কিন্তু ওই বহুপাদের ডান সাইডের চোখটা নিচের দিকে নামবে, এই যে কোনাটা নিচের দিকে ঝুলে যাবে, ওটা হয়ে গেছে সমান সমান উপর দিকে। হ্যাঁ, চোখ চোখ ডান সাইডের চোখটা, ওটা না, এই পাশেরটা। হ্যাঁ, এইটা এই সাইডটা নিচের দিকে নামবে। হুম, ওইদিকে নিচের দিকে নামবে। ঠিক আছে, মোটামুটি 4 জন 5 জন। ওকে। তা আজকে আমরা তুমি তো কান এঁকে ফেলেছো, তাহলে কানটা কিভাবে আঁকাবে? মুছে আরেকবার আঁকাবে নাকি, তাই? না ঠিক আছে, তাই তুমি দেখো তাহলে। অর্জুন, গৌর কথা, নরোত্তম দাস, ভিডিও ওপেন করো। নরোত্তম দাস কি এটা নাম? তোমাকে নাম নরোত্তম দাসই? প্রভু নতুন হুম। নতুন এসেছে নতুন। তা আমরা দেখতে পাচ্ছি না তো নরোত্তম তোমাকে। ক্যামেরা ওপেন করো। ঠিক আছে, ওরা ওদেরকে চেষ্টা করলাম একটু, ওরা এসে আছে। তো আমরা চলে যাই আমাদের ছবির ভিতরে। ওকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজটা শুরু করি। তার আগে নিজেদের জন্য এটাকে select করতে হবে। আচ্ছা, কানের ফিগারটা একটু বুঝতে হবে, যে কানের ফিগারটা হচ্ছে প্রপাদের এই কানটা বেশি দেখা যাবে, এই কানটা একটু কম দেখা যাবে। তার মানে এটার সাইজটা একটু ভিতর দিকে হবে, আর এটার সাইজটা একটু বাইরের দিকে হবে। হ্যাঁ, যেহেতু এই সাইডটা আমাদের ভিউতে এই সাইডটা আসছে বেশি, আর এই সাইডটা কম আসছে, তাহলে আমরা সেই অনুপাতে একটা ছবি করব, যে এভাবে করাবো। তাহলে আমরা কানের জন্য আমরা এখান থেকে এইটার এতটুকু নিই, আর তলের অংশটুকু এতটুকু নিই, মানে এখান থেকে একটা হালকা থাকবে না, কাজ থাকবে, হালকা কাজ থাকবে, এই যে এই মুখমণ্ডলের অনুপাতে হালকা কাজ থাকবে। আর এখান থেকে আমরা এখানে একটা শ্যাডো নিই, আর এখানে একটু ঝুলিয়ে দিই। হ্যাঁ, এই পর্যন্ত, এই যে মুখের যে লাস্ট যে থুতুর যে দাগটা নিয়েছিলাম এখান থেকে, তো এই পর্যন্ত আমরা মোটামুটি ঝুলিয়ে দিই, এখান থেকে এতটুকু। আর এখান থেকে দেখো একটা অ্যাঙ্গেল হয়েছে না, এখান থেকে একটা অ্যাঙ্গেল হয়েছে, এই এখান থেকে আমরা হালকা হালকা রেশিও করে নিই। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারিনি বিষয়টা। বিষয়টা হচ্ছে প্রভুপাদের মুখমণ্ডলটা তো এইদিকে একদম ফেরানো না, তাহলে এই পাশের কানটা একটু কম দেখা যাবে, আর এই সাইডটা একটু বেশি দেখা যাবে, বা এই সাইডটা একটু ঝুলানো থাকবে। তা আমরা কি করছি, যে এই সাইডে একটা উপরে একটা টিক দিয়ে নিলাম, নিচে একটা টিক দিয়ে নিলাম। কিরকম টিক দিয়ে নিলাম, এই যে যে আমাদের মুখমণ্ডলটা এই অনুপাতে। হ্যাঁ, এই অনুপাতে এখান থেকে যতটুকু মেজারমেন্ট এখান থেকে একটু বেশি হবে। হ্যাঁ, একটু বেশি হবে, এখান থেকে একটু বেশি, এখান থেকে এখানে একটু কম হবে, কারণ এটা ভিতর সাইড থাকবে। তো তদ্রূপ এখানেও একটু বেশি নেব এখান থেকে, আর এখানে একটু কম নেব এইখান থেকে। হ্যাঁ, এই যে ঘাড়ের এখান থেকে কম নিলাম। তাহলে আমরা একটা আনুমানিক একটা ফিগার এরকম হালকা করে নিয়ে নিই, যে আসলে কানটা কেমন হবে। ঠিক আছে, এই
মোটামুটি একটা ফিগার। এবার কানের যে শেপটা সেটা আমরা করার চেষ্টা করি। যে এখান থেকে ধরো কানের হালকা হালকা, আমার পেন্সিলের মধ্যে ইয়েটা নষ্ট হয়ে গেছে। কানের যে শেপ হয় আমাদের সাধারণত একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবা। ঠিক আছে, এইটা একটা শেপ দিলাম। এখান থেকে একটু ঘুরিয়ে নকিডাই করে দিই। হ্যাঁ, হ্যাঁ। আর এই কানটাও তদ্রুপ আমরা একটা শেপ নিয়ে নিই গোল করে। হ্যাঁ, তো এখান থেকে এই যে চলে গেল ভিতর দিকে একটু, তারপর এখান থেকে আবার ঘুরলি খেয়ে, যেমন বয়স্কদের যেরকম কান হয় আর কি, ওই কান মনে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আসছে, একটা শেপ আসছে মোটামুটি। হ্যাঁ, তা এই সাইডটা একটু বেশি দেখাচ্ছে, এই সাইডটা একটু কম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে মোটামুটি, তাই না? এবার কানের ভিতরে তো অনেক কারুকার্য থাকে, কানের ভিতরে তো এখানে কিছু কারুকার্য থাকে, সেগুলো আমরা দেখি এরকম করে করা যায়। এখান থেকে যে একটা পার্ট থাকবে, প্রথমে এই পার্টটা আমরা এখান থেকে দাগ করে নিলাম, করে এখান থেকে মিলিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে মিলিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখান থেকে হালকা একটা দাগ দিয়ে দিই। এই এখান থেকে দাগ করি। এই এখানে একটা ভাঁজ থাকে না, কারণ হালকা ভাঁজ আছে, এখানে একটা হালকা অন্ধকার থাকবে। সেম ইফেক্টটা করার চেষ্টা করি। একটু মোটা নিলাম, একটু মোটা নিয়ে এখানে চিকন হয়ে যাবে। হ্যাঁ? বুঝতে পারছো কি? এই যে নরোত্তম চলে আসছে, কত সুন্দর আমাদের নরোত্তম প্রভু। হাই নরোত্তম, কি করো? মাইক্রোফোন ওপেন করো, তোমার সাথে একটু পরিচয় হয়ে নিই। হরে কৃষ্ণ প্রভু, আমি নতুন নতুন এসেছি। হরে কৃষ্ণ, তুমি তো অনেক সুন্দর। তুমি আজকে আমাদের নতুন ক্লাসে জয়েন করলে, আর্টে না? অন্য কোনো ক্লাসের সাথে আছো? এখানে জি। গীতা শ্লোকে আছো? হ্যাঁ, আছি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, রেগুলার ক্লাস করবে, যতটুকু শিখবে প্রভুপাদের সেবায় লাগবে। সবকিছু সবকিছু যা শেখানো হয় প্রেমনিধি পাঠশালা, সবকিছু ছিল প্রভুপাদের কোনো না কোনো সেবায় তোমাকে কাজে দিবে। হ্যাঁ, তুমি কীর্তন শেখো, তুমি আর্ট শেখো, তুমি নৃত্য শেখো, সবই কাজে লাগবে, কোনো না কোনো সময় কাজে লাগবেই। তাই না? তুমি যদি ভালো আর্ট শেখো তাহলে কি হবে, প্রভুপাদের মন্দির সুন্দর করে আর্ট করতে পারবে, বিগ্রহ আর্ট করতে পারবে, কত কিছু করতে পারবে। আইডিয়াটা দরকার আছে। তো ঠিক আছে, আজকে আমাদের এই ক্লাসটা গত ক্লাসে হয়েছিল। দেখবে যে আহ, আহ, আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানে গত ক্লাসের সবগুলো ভিডিও আপলোড থাকে, ওখান থেকে দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে।
প্রভু আমারটা ঠিক আছে? প্রভু আমারটাই ঠিক আছে। জাহ্নবী, দেখছি দাঁড়াও। হ্যাঁ জাহ্নবী, তোমার এই যে এইখানটায় এই দাগ দিয়েছো না, একদম এই পর্যন্ত, এটা দরকার নেই। এখানে এখানে এই পর্যন্ত দরকার নেই। এখানে, হ্যাঁ এটা দরকার নেই। এখানে দরকার নেই, তুমি এইটা এই ভিতরে একটা গোল হালকা দিতে পারো বা কিছু এরকম দিতে পারো। এরকম দিতে পারো। প্রভু আমারটা ঠিক আছে? আর এই তোমার ডান ডান কানটাই করে দাও। তোমার হয়নি, ডান কানটা এখানে এখানে গোল করে দাও, এই যে দেখো। তোমার হাতের ডানের যে কানটা, এই নিচে নিচের অংশটাকে দেখো, মিলিয়ে দিয়েছো ওখানে, ওরকম হবে না তো। আমারটার মধ্যে দিকে দেখাও, এখান থেকে দেখো কতটা গোল হয়েছে। ওখানে একটু ঝুলবে, হ্যাঁ। আর কে আছে? প্রভু আমারটা দেখেন। দেখি। গোল করে দিয়েছি। রাই রাধা, উল্টাই ধরো। আমি বুঝতে পারছি না, ছবিটা উল্টাই দাও। হ্যাঁ, শেপ আসছে, কিন্তু অনেক বেশি মুছামুছি করা যাবে না, অনেক বেশি ঘষাঘষি করলে কাগজটা কেমন দিকে দিকে যায়। আর্টের অনেক, আর্ট মানে আর্ট, আর্টের একটা মানে শিল্প, হ্যাঁ। আর্ট গুলো, আর নাকের যে জায়গাটা আমি তোমাকে বলেছিলাম, এখন ঠিক আছে, মোটামুটি ঝুলিয়ে দিয়েছো। আহ, এই যে জায়গাটা ঠিক আছে, আর এই জায়গাটাও মোটামুটি এখন ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওকে। হুম। তা মোটামুটি আজ আমাদের শিল প্রভুপাদের একটা শেপ চলে আসছে। আমরা এখন এটাকে ফিনিশিং করি, যে কোথায় কি বেশি এক্সট্রা দাগ দাগ আছে মাথায় পাশে বা কিছু, সেগুলো আমরা এখন রাফটাকে আস্তে আস্তে ক্লিয়ার করি। যেখানে যেখানে ইরেজ করা লাগবে সেখানে ইরেজ করে দিই। ছবিটা যেন প্রাণবন্ত লাগে, এই জন্য কি করবো, আমরা আমাদের পেন্সিল দিয়ে একটু ডিপ করে ওভার ওভার রাইটিং করে দেবো, তাহলে কি হবে, ছবিটা প্রাণবন্ত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ছবিটা যেখানে যেখানে বেশি, এই যে যেমন তোমার এই যে মাথার এখানে অনেকগুলো দাগ আছে, হয় চুল করে দাও নয় দাগগুলো মুছে দাও। হ্যাঁ, এখানে অনেক বেশি, এই যে যে সাইডে সাইডে যে দাগটা বেশি 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 ঘন ঘন দিয়েছো, এখান থেকে এগুলো একটু ইরেজ করে দাও, সিম্পল একটা দাগ করে দাও। আর এই যে প্রপাদের এইখানে এইখানে হালকা হালকা কটা চুল করে দাও, এখানে এখানে কিছু চুল আছে, তো এখানে হালকা কিছু চুল দিতে পারো। আচ্ছা। আমরা ফিনিশিং টাচকে চলে যাচ্ছি, তো এখন আমাদের যেখানে যেখানে মুছতে হবে সেখানে মুছে দেবো। যেখানে আমাদের এই যে যেমন আমি ভিতরে তোমাদের এখানে সেভ করে দেখিয়েছিলাম, এগুলো আমি মুছে দিই, এখানে মুছে দিই। প্রভু মুখের যে দাগগুলো দিয়েছিলাম সেগুলো মুছে ফেলবো? না 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 না, মুখের যে ভাঁজের দাগগুলো তো থাকবেই, কিন্তু এই, না প্রভু, আমি দাগ বলছি, দাগ। হ্যাঁ এই যে দাগগুলো, হ্যাঁ তুমি যদি এখন ফাইনাল করতে চাও, তোমার তো আমি তো দেখা, এই দাগগুলো তো আমরা দেখানোর জন্য কতটুকু মাপ নিচ্ছি, একটা দুটো তিনটা, এগুলো আস্তে আস্তে তুমি রেস্ট করে দাও, মুছে দাও, এগুলো তো আমার লাগবে না। আমরা ফাইনাল টাচ কেটে ছবিটাকে বের করে নিয়ে আসতেছি না।
দেখো মোটামুটি এখন একটা শেপ চলে আসছে না, সুন্দর একটা ছবির মতন হয়ে গেল। বলো, 12টা 39। দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু। শ্রেয়া রে, উৎপন্নারে একটু ডাক দে তো, যা যা। ওর উৎপন্না তোরকে ডাকে, একটু তাড়াতাড়ি করে যাও না। উৎপন্না, কই? ড্রয়িংটা দেখ কত সুন্দর করে সবাই আঁকছে, তাড়াতাড়ি করে বস। হরে কি কৃষ্ণ লোক প্রভু। আছে? যা যা কানগুলো যা মুছে যা ফেলো। যা। ফৌফতকে প্রভু কথা বোঝা যাচ্ছে না, উৎপন্ন আর মিউট তাই। দাঁড়াও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু। প্রবলেম। আচ্ছা, যেটা বলছি, তোমার যে কানটাকে মুছে আবার করো, নতুন করে করো, একদম মুছে ফেলো কানটা। এই যে তোমার, হ্যাঁ, এখানে এখানে কানটা, হ্যাঁ, ওই কানটাই মুছে ফেলো, কারণ এটা ক্লিয়ার হচ্ছে না, পরিষ্কার করতে হবে। ঠিক আছে। পরিষ্কার। জাহ্নবীরটা সর্বশেষ দেখো আস্তে আস্তে কতটুকু ফিনিশিং চলে আসছে না, ভালো আসছে, একদম সুন্দর ফিনিশিং এ চলে আসছে। ছিল প্রপাত কি। গুড। চোখের এইখানে একটা এক্সট্রা দাগ দাও, জাহ্নবী, এই যে দেখো, এই যে এক্সট্রা ছোট নিচে আর একটা এক্সট্রা দাগ দিয়ে দাও, এখানে একটা আছে, এখানে একটা আছে। চোখে 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 চোখের এই যে নিচে, হ্যাঁ, নিচে 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 পাট, হ্যাঁ, ওখানে একটা বর্ডারের মতন হবে মানে, আহ, বেশি না, পুরোটার দরকার নেই, পুরোটার দরকার নেই, তাহলে মহাপ্রভুর মতন চোখ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। এখানে এইটা এটা হালকা হালকা দিয়ে দাও, হালকা অর্ধেক দিয়ে দাও। অর্জুন, দেখাও, অর্জুন সব করে ফেলছে আজকে, দেখাও, অর্জুন ওটা দেখো সবাই আবার। তুমি কি চোখের এখানে এগুলো দেখেছো ভালো করে? দেখাচ্ছি দাও। একটা মিলে বল। ক্লাস চলে। চলো, একটা ক্লাস চলে। হুম। এই, এই যে voice চোখের দেখো একটা দাগ করেছে এখানে, ইয়ে চলে। এখানে একটা দাগ আছে, চোখের নিচে উপরে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, চোখের না, চোখের যে পাপড়ি এটা, তারপর এখানে আরো কাজ আছে, এখানে হালকা পাপড়ির মতন করা যেতে পারে, তা আমরা যেহেতু ইনিশিয়াল আর্ট শিখছি তো এখানে অত বেশি করবো না, চোখের এখানে পাপড়ি দিতে পারি হালকা, হ্যাঁ, ভুরুটা আরো সুন্দর করা যেতে পারে। প্রভু আমার কানগুলো এখন ঠিক আছে? কানটা, হ্যাঁ, দেখি একটু। হম ওই উল্টায় ধরো। কান ঠিক আছে, কিন্তু তোমার এই যে এই কানটা, ছবিটা, প্রভুপাদের ছবিটা হালকা এরকম কাত,
কানটাও হালকা একটু বেশি গেছে আর নিচের দিকে কমবে, এদিকে বেশি এদিকে সমান সমান হয়ে যাচ্ছে না তোমার, এইদিকে কমবে, উপর দিকে আর বাড়তি হবে, মানে এই জায়গাটা চওড়া বেশি করবে, ঝুলিয়ে দেওয়ার টুকু। আরো বাইরে, আরো বাইরে থেকে নাও, আরো বাইরে, আরো বাইরে, ও তো হচ্ছে না তো, এই যে আরো ভিতর এই দিকে নাও। আমি বুঝাতে পেরেছি তোমাকে? এখান থেকে শেপটা আরো দূরে নাও। দূরে থেকে ওখানে ভাঁজটা আরো নিচে দাও, আরো নিচে দাও ভাঁজটা, ভাঁজটা আরো নিচে, হ্যাঁ হ্যাঁ, এবার এবার করো, হ্যাঁ, আর বাকিটা মুছে দাও। আমার এই কান্নার অবস্থা বেশি খারাপ যে। নরোত্তম, তুমি কি আজকে কিছু দেখেছো, কিছু করেছো? দেখি তোমার খাতা পেন্সিল দেখাও তো আমাকে। খাতা পেন্সিল কি, এই যে কি পেন্সিল নিয়েছো বলো, কি নাম্বার কত পেন্সিল? পেন্সিলের দেখবা প্রতিটা পেন্সিলের একটা নাম্বার থাকে, কোনোটার এখানে লেখা থাকে, এই যে দেখো এখানে লেখা আছে 6B, দেখেছো? এই দেখো এখানে লেখা আছে 6B। তোমার পেন্সিলে দেখবা একটা নাম্বার নাম্বার করা আছে, এরকম 6B থাকবে, 4B থাকবে, 2B থাকতে পারে। এই পেন্সিলটার নাম্বার আছে কোথায়? এটা হচ্ছে 2B, হ্যাঁ। যত বি নাম্বার বাড়বে তত এটা কালো, বা এর ভিতরে ব্ল্যাক আছে, কোনোটা ব্ল্যাক, কোনোটা গ্রে, এগুলো দেখে তবু নিতে হবে। আমার এটা 4B। 4B, হ্যাঁ 4B। 6B ইউজ করলে একটু ডিপ হয় কালোটা, একটু হ্যাঁ, এই যে কালো মানে। কালো বেশি হয়। তা আমরা প্রথমে 4B দিয়ে করতে পারি, 2B 4B দিয়ে করে আমরা আগে হাতের কাজ ছেড়ে নেবো, পরে 6B দিয়ে আমরা মার্কিং করে দিলে এটা সুন্দর দেখাবে। তুমি দেখো না, এই যে কম্পিউটার নিয়ে বসেছিলে, এই রায় কোথায় গেল? এই কম্পিউটারটা বন্ধ করবো না ক্লাস শেষে, আহ, কম কম রায়ের সময়। ছবিটা যেটা আসছে, মুখটা, উপদের উপরের যে মুখমণ্ডলটা, যে মানে উপরের যে মস্তকটা, সেখান থেকে মুখমণ্ডলের নিচের শেপটা আসবে, এখান থেকে একটু হালকা চাপা আসবে, দেখো হালকা এদিকে গেছে, এদিকে গেছে হালকা, হ্যাঁ। আর এই যে যে মেইন যে দাগটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে এই যে যে দাগটা, একটা দাগ, এই দাগটা কতটুকু নিবে সেটা মেজারমেন্ট রাখবে। ধরো এই দাগটা তুমি নিলে এতটুকু, চোখের যে দাগটা ধরো, এই যে প্রথম দাগটা এই মাথা থেকে এই মাথা নিলে, খেয়াল করো, খেয়াল করো, এইটা ছিল এই পর্যন্ত, তার পরের শেপটা কি এই পর্যন্ত আসছে দেখো তো, বাইরে বেরিয়ে গেছে না? হুম। খেয়াল করো, আমি প্রথমে মস্তক পুরো, চোখের থেকে তার এই সাইড থেকে এই সাইড পর্যন্ত, এই সাইড থেকে এই সাইডটা কতটুকু। এইবার আমি যখন নিচে নাকেরটা নিচ্ছি, একটু কমবে, দেখো কয় সুতা কমে গেছে, দেখো এত কয় সুতা কমছে, অনেক কমে গেছে। একটু কমছে। আবার যখন ইসে আসছি, দেখো কত সুতা কমে গেছে, দেখো আগে ছিল এইখানে, হুম। তারপরে আসছে এইখানে, হুম। তারপরে আসছে এইখানে, মানে এতটুকু এতটুকু কমতে কমতে আসছে, তাহলে তারপরে আসছে এতটুকু। তা এই যে আমার হাত কোথায় আছে, আর দেখো স্কেলটা কোথায় আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা যদি এইভাবে মেজারমেন্টটা করে নিই, আমাদের মুখের শেপটা চলে আসবে। আর নয়তো কি হচ্ছে, এইখানে এইখানে যতটুকু আছে নিচেও ততটুকু আছে, তাহলে কি মুখ মিলবে? না। তুমি এখন তোমার কপালের এখানে ধরো তো, কতটুকু নিয়েছো, পেন্সিল ধরো, মানে ভুরু সোজা ধরো একদম, হ্যাঁ এখানে। হ্যাঁ ধরো, আঙুল আঙুল দাও, হ্যাঁ এবার নিচে একদম ঠোঁটের সোজা ধরো তো, দেখো তো মিলে যাচ্ছে না? তো এত মিললে তো হবে না, এটা তো কমতে হবে, আস্তে আস্তে কমবে। এখানে যদি এতটুকু নাও চোখের এখানে, তাহলে আরেকটু কমবে এখানে, তাহলে আরেকটু কমবে এখানে, তারপরে একদম দেখো কতখানি কমে গেছে। এটা একটা শেপ, শেপটা নিলে তোমার অ্যাকুরেট হবে। প্রথমে হালকা হালকা করে দাগ দিবে, হালকা করে দাগ দিলে শেপটা চলে আসবে। আমারটা একটা আঁকালে তো হবে না, আস্তে আস্তে আমরা আরো এইখানে। প্র্যাকটিস করব, আমাদের আরো হবে। আমি আমার তোমাদেরকে এখান থেকে একটা করে দেখাবো, বাকিটা তোমরা দুই, বাসায় বসে প্র্যাকটিস করবে। তিন, প্রয়োজনে একদম 4 দেখছো দেখছো প্রভুপাদের একটা আমারটা ছবি, কমছে। প্রয়োজনে এক, প্রভুপাদের একটা ছবি দুই, নিয়ে নেবে কোথাও থেকে,
ওইটার উপরে মার্কিং করবে আগে, যে তোমার এই শেপটা এতটুকু চোখের আন্দাজ করবে। ওপরে ছবিটা রেখে ধরো পেজের পেজের নিচে রেখেও দরকার হলে মার্কিংটা দেখবে, চোখের একটা আইডিয়া নেবে যে আসলে এই ছবিটা এরকম হওয়া উচিত। জাহ্নবীর ছবিটার কিন্তু ও নিক আর না নিক, ওর একটা মেজারমেন্ট ও বুঝতে পারছে যে এখান থেকে একটু চাপছে, ওর ছবিটা কিন্তু চেপে আসছে। ঠিক আছে, ঠিক কিনা নরোত্তম? আমি যা বলেছি ঠিক কিনা? কি? আমি যা যা বলেছি তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ। তা আমি কি ঠিক বলেছি? কি? আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। ওকে। অর্জুন, তুমি কি বুঝতে পেরেছো? তবু না বুঝতে পারিনি। আমি যা যা বলেছি, যা যা দেখালাম, পেন্সিল ধরে ধরে কেমন হবে উপরের শেপটা, নিচের শেপটা, নিচে মানে নিচের যে দাগটা, তারপরে দাগ মেজারমেন্ট কতটুকু সাইজ হবে, সাইজটা কি বুঝতে পেরেছো? উপরের থেকে একটু আস্তে আস্তে কমবে। উপরে যদি এতটুকু থাকে তার থেকে একটু কমবে, তার থেকে একটু কমবে, না এরকম ভাবে আসছে। কয়টা স্টেপ? একটা, দুইটা, তিনটা, চারটা স্টেপ। চারটা স্টেপই থাকবে সমান। এইখান থেকে যে যে যতটুকু নিয়েছি ঠিক আছে, আর মিডিলে একটা দাগ এরকম সোজা করে দেব। দেওয়ার পরে আমরা এই যে যে এইখান থেকে চোখের এই যে দাগের থেকে নাকের দাগ পর্যন্ত একটা সমান 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 নিব, সমান, তারপরে আবার সমান, তারপরে আবার সমান, মানে একটা, দুটা, তিনটা, চারটা। ঠিক আছে। আর এই যে থুতুর দাগটা এখানে ছিল, দেখো এখানে ছিল, এখানে ছিল, তাহলে এখান থেকে আমি কতটুকু একটু বাড়িয়ে নিয়েছি। এই যে থুতুর দাগটা আমাদের ঠোঁটের ঠোঁটের দাগের থেকে এইখানে ছিল, নাকের দাগের থেকে ঠোঁট এখানে ছিল, নাকের থেকে এইখানে ছিল আমার চোখের দাগ। তাহলে এইভাবে করলে অ্যাকুরেট ছবিটার মেজারমেন্ট ঠিক থাকবে। তো ওকে, যার যার ক্লাস আছে সেই ক্লাসে জয়েন করো। এরপরে কোনো ক্লাস আছে? না কোনো ক্লাস নেই? আচ্ছা, শিল প্রভুপাদের ছবিটা তো আজকে আঁকালাম আমরা। আমি এই আগামী ক্লাসে তোমাদের, তোমরা খুব আর্টে খুব মানে কম করছো যে বোঝা যাচ্ছে। যদি প্র্যাকটিস করতে তাহলে দুই তিনটা শিট দেখাতে, আজকে একটা শিটই দেখাচ্ছ, গত ক্লাসে যা দেখলাম সেটাই। তো দুই তিনটা না করলে তো আর্ট এরকম মানে লাইনে আসবে না, তাই না? আরো কিছু করো। শিল প্রভুপাদকে আঁকানো চাই, সবার চাই। শিল প্রভুপাদকে সুন্দর করে না আঁকালে মনের ভিতরে রাখবে কি করে? মনের ভিতরে তো এরকম ওইরকম এলোমেলো করে রাখা যাবে না, সুন্দর করে রাখতে হবে, তাই না? শিল প্রভুপাদকে যে যত ভালো দর্শন করবে তার ছবি তত সুন্দর হবে। ছবি আর্ট করার একটা সবচেয়ে বড় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কে কত সুন্দর দর্শন করলো এটা। যে যত সুন্দর পুঙ্খানুপুঙ্খানু দর্শন করতে পারবে সে তত সুন্দর করে আঁকাতে পারবে। ঠিক কি না? হ্যাঁ, আমি যদি রায়ের ছবি আঁকাই, এখন আমি দর্শন না করি, তাহলে তো চশমা দেবো না, খালি চোখ আঁকিয়ে রাখবো। এখন আমি যদি আর্ট করি তাহলে আমি অবশ্যই চশমা দিয়ে আর্ট করবো, তাই না? আচ্ছা, আঁকালাম কিন্তু আমি দেখলাম রায়ের চোখে চশমাই ছিল, এটা খেয়ালই নেই আমার, তাহলে এরকম হবে না। তো এই হচ্ছে অবস্থা। তাই তেমন নরোত্তম, নরোত্তম, তোমার চোখে কি কম পাওয়ার আছে নরোত্তম, নাকি প্রোটেকশন নেওয়া? চোখে পাওয়ার আছে। পাওয়ার আছে না? ঠিক মতন খেতে হবে। চশমা। হুম, ভক্তদের অনেক খেতে হবে, হ্যাঁ। ঠিক আছে, অর্জুন ভালো খাওয়া দাওয়া করে, অর্জুনের কোনো পাওয়ার লাগে না, কিছু লাগে না, অর্জুন ভালো। তা হরে কৃষ্ণ, তা সবাই ভালো থেকো এই পর্যন্ত। আগামী ক্লাসে তিনটা ছবি আঁকাবে, সবাই তিনটা করে ছবি আঁকাবে। জাহ্নবী, শুনতে পাচ্ছ? তোমার ছবিটা হয়েছে, আরো সুন্দর করতে হবে। তিনটা করে ছিল প্রভুপাদের ছবি আঁকাবে, যেন সুন্দর হয়। আমি এই আমার ছবিটা প্রয়োজন আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা এইটার উপরে রেখে রেখে কয়েকবার প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এইটার উপরে রাখবে আর মার্কিং দাগ টেনে নেবে এরকম। এই একটা দাগ টেনে নেবে, একটা দাগ টেনে নেবে, এইবার দাগ টেনে ওটাকে দেখবে আগে যে কতটুকু নিয়েছি। এইবার সেম করে আরেকটা আঁকানোর চেষ্টা করবে, প্রয়োজনে এটার পরে কাগজ রেখে একটা আঁকাবে, পরে আরেকটা আঁকাবে। হ্যাঁ, তাহলে একটা মেজারমেন্ট চলে আসবে। ঠিক আছে, তিনটা করে আঁকাবে, প্রত্যেকে তিনটা শিট করে আঁকাবে। এবং দেখবে যে
যত আঁকাবে দেখবে যে এর থেকে ভালো হচ্ছে ওইটা, ওর থেকে ভালো হচ্ছে ওইটা। তা হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। নরোত্তম ভালো থেকো। উৎপন্না সেন জয়েন করেছে, ভালো থেকো। গৌর কথা ভালো থেকো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। জয় শিল প্রভুপাদ কি, প্রেমনিধি কি, জয়। হরে কৃষ্ণ।